নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে সেখানে আরণ্যক নামে একটি পিকনিক গার্ডেন বা বনভোজন উদ্যান ছিল। আর সেখানে আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য ময়ূর থেকে শুরু করে বিভিন্ন বিদেশি পাখি, উট পাখি, এমু পাখি, কচ্ছপ সহ নানা ধরনের বন্যপ্রাণ রাখা হয়েছিল। কিন্তু আচমকাই সেই সমস্ত বন্যপ্রাণ উধাও হয়ে গেছে এই পিকনিক গার্ডেন থেকে। কোথায় গেল সেগুলো, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্বরা। তৃণমূল কাউন্সিলর, তৃণমূল দলেরা 15 বছর ধরে গরু, বালি, কয়লা, খাদান সব চুরি করেছিল আমরা জানি। আর আমরা আজ বারুইপুরবাসীরা দেখতে পারলাম যে তারা পশু চোর, একটা অবৈধ পশু চক্র বারুইপুর পৌরসভার 17টা কাউন্সিলর সহ তাদের যারা আধিকারিকরা আছে তারা চালাতো। এই বারুইপুর আরণ্যক বনভোজন উদ্যান, এটা বারুইপুর পৌরসভা পরিচালিত একটা পশুদের পার্ক। সেখানে ময়ূর ছিল 13খানা। হঠাৎ রাতারাতি সেই ময়ূরগুলো গায়েব হয়ে গেল। বারুইপুরবাসী বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসে, সন্ধ্যেবেলা তারা জিজ্ঞেস করলো, বলছে নাকি বাজ পড়ে মারা গেছে। বারুইপুর 1 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী এদিন সকালে আচমকাই দেখতে পান বারুইপুরে এই পিকনিক গার্ডেনে যে সমস্ত বন্যপ্রাণ ছিল সেগুলো নেই। কোথায় গেল সেগুলো খোঁজ খবর করতে গিয়ে কার্যত এই ঘটনার বিষয়টি সামনে আসে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতাদের নেতৃত্বে কার্যত পাচার হয়ে গেছে এই সমস্ত বন্যপ্রাণ। আর সেই সমস্ত বন্যপ্রাণ কোথায় পাচার হয়েছে, এর পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই বিজেপি নেতৃত্বরা। পুরো চোরাই চক্র, পশু চোরাই চক্র বারুইপুর পৌরসভার অধীনে প্রত্যেকটা কাউন্সিলর মিলে জড়িয়ে এটা করছিল এবং তাদের মাথা বসেছিল, তারা বসে থেকে এটাকে চালাচ্ছিল। আমরা ন্যায় বিচার চাইছি বারুইপুরবাসীর হয়ে, যে একটা শিশুদের পার্ককে সামনে রেখে যে এই বিরাট বড় একটা চোরাই পাচার চক্র এই কাউন্সিলররা তৈরি করেছিল, তার বিচার আমরা চাই। ইতিমধ্যেই বারুইপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় 3 জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে এই সমস্ত বন্যপ্রাণ কিভাবে এখানে রাখা হয়েছিল, সেগুলো রাখার জন্য যথাযথ নিয়ম মানা হয়েছিল কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি পাচার করে কোথায় পাঠানো হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।